ঘড়ির কাঁটায় তখন ঠিক 7টা। তো আমরা 3জনই রেডি হয়ে গেছি বেরোনোর উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি, কী যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি পূর্ণিমা তোমাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। যেহেতু সামার ভ্যাকেশন পড়ে গেছে, তো কোথাও না কোথাও তো বেরোতেই হবে। তার জন্য ছেলে কদিন ধরেই বায়না করছিল, মা কোথাও যাব, ঘুরতে যাব। তো তারই জন্য বেরিয়ে পড়েছি। এইভাবেই তো কেটে গিয়েছিল বাড়িতে প্রায় 20 দিনের মতো। তো দেখলাম যে না, এবার তো সামার ভ্যাকেশন শেষও হয়ে যাচ্ছে, তো এবার একটু ঘুরিয়ে নিয়ে আসা যাক। তো তার জন্য আমি 2 ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো অনেক দিন ধরে ছেলে বায়না করছিল, মা বাড়িতে যাব, মামা বাড়িতে যাব। তো সেরকমভাবে টাইম পেলাম না আমি। এবার নয়তো অনেক দেরি হয়ে যাবে, ছুটি শেষ হয়ে যাবে আর যেতেও পারবো না। তার জন্য বেরিয়ে পড়েছি 2 ছেলেকে নিয়ে। তো যেতে যেতে দেখো রাস্তার পরিবেশটা খুবই ভালো ছিল। বিয়ের ফার্স্ট টাইম আমি তোমার একা জার্নি করছি, আর একা জার্নিটা আমার খুবই ভালো ছিল। আর এবার খুব সকাল সকাল বেরিয়েছি, তো প্রতিবার আমি ট্রেনে করেই যাই, কিন্তু এবার ভাবলাম যে 2জনকে নিয়ে ট্রেনে একটু প্রবলেমই হবে, তো আমি বাসেই চলে যাই। তো বাসে করে এসেছি। বাসে বেরোনোর জন্য খুব সকালবেলায় রেডি হয়েছিলাম যে কোনো ভিড় থাকবে না, কিন্তু সুন্দর মতো পৌঁছে যেতে পারবো, সেই মতোই। গাড়িটা খুব ভালো ছিল আর অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। দেখো বাড়ির রাস্তায়ও চলে এসেছি আমি। তো এই তো আমাদের গ্রামে ঢুকে গেছি। আর ওই যে দেখতে পাচ্ছ যে দূরে বাড়িটা, সেটাই আমাদের বাড়ি। তো আস্তে আস্তে আমরা সেই টোটো নিয়ে বাড়ির থেকে চলে আসি। দেখো বৃষ্টি হয়েছে আর কত জল বেঁধে গেছে বাড়ির সামনে। ছেলের হাতে যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছ, ছেলের অনেক দিনের, জানি না কাকে দেখে শিখেছে, তো ওর ইচ্ছে ওর মামা বাড়িতে ও দই মিষ্টি নিয়ে আসবে। ঠিক ওর কথা মতনই দই মিষ্টি ও নিয়ে নিয়েছে।